নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের একটা একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, যেটা আমার মনে হয় আপনাদের সবারই খুব ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে করছি। ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে চারটে টুকরো করে নিয়েছি। আর আছে সঙ্গে পোস্ত এবং বেশ পরিমাণ মতন রসুন। এবার দেখুন, কড়াতে সামান্য পরিমাণে তেল, যেহেতু আমি এখন এটা ভাজবো না, একটু সেঁকে নেব, যার জন্য খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে তাতে ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ মিনিট খানেক মতন আমি ধনেপাতাটাকে ভেজে নেব। আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের পছন্দ হলে বন্ধুরা আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি। আর নতুনদের কাছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, মিনিট খানেক মতো নেড়ে নিয়েছি ধনেপাতাটাকে। এই ধনেপাতা দিয়ে কিন্তু আমরা মাছ এবং মাংস দুটোই খুব সুন্দরভাবে তৈরি হয়, এবং আমার চ্যানেলে সেই রান্নাগুলো অবশ্যই আছে। এছাড়া ধনেপাতা ভর্তার রেসিপিও রয়েছে, আপনাদের ইচ্ছে হলে সেইগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। দেখুন, ওই কড়াতেই আরও একটুখানি একদমই এক ফোঁটা তেল দিয়ে তাতে আমি রসুন এবং লঙ্কা, খুব ঝাল ঝাল দুটো লঙ্কা নিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার বেশ পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। ইচ্ছে হলে আরও একটু বেশিও তেল আপনারা ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, যদি গরম ভাতে এটা সার্ভ করেন, দেখবেন যে বাড়ির সবাই খুব পছন্দ করবে, এবং আমার মনে হয় আপনাদের সবারই খুব ভালো লাগবে। দেখুন, এবার কিভাবে মশলাটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, যেটা আমি প্রথমে নুন দিয়ে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিং জারে, যাতে কিন্তু পোস্তটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এবং সেঁকে রাখা ধনেপাতা এবং রসুন ও লঙ্কাটা এর মধ্যে দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যতক্ষণ এই মশলাটা তৈরি করছিলাম ততক্ষণে কিন্তু পেঁয়াজটা বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন, এই রকম লালচে করে ভেজে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো সময় মাছ মাংস রান্না করতে ইচ্ছে না হলে এই রকম একটা ডিমের রেসিপি অবশ্যই তৈরি করে নিতে পারেন। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে একটু বাটি ধোয়া জলও অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু পোস্তটাতে একটু নুন দিয়ে বেটেছিলাম, ওই জন্য যখন রান্নাটা বেশ কিছুটাক্ষণ পরে কিন্তু চেক করে নিয়ে নুনটাকে অ্যাড করব। এবার ভালো মতন কষিয়ে নিতে হবে। নুনটা চেক করে নিয়ে আমি বেশ পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে, খুব ভালো মতন ধনেপাতাটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে রান্না করতে হবে। ঝালের জন্য আরও দুখানা আমি লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। বেশ ঝাল ঝাল হলে এবং নুন ঝাল কড়া কড়া হলে তবেই কিন্তু এটা স্বাদ আসবে। ভীষণই সুস্বাদু একটা ডিমের রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। দেখুন, এইভাবে কষিয়ে নিচ্ছি। রান্না কিন্তু অবশ্যই ভালো মতো না কষালে, একটা কাঁচা কাঁচা ভাব রয়ে গেলে কিন্তু কোনো দিনই রান্নার সেই স্বাদটা আসে না। আমি এখন কড়াতে একটা পাশে মশলাটাকে সরিয়ে নিয়েছি, নিয়ে অন্য পাশে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এতে আমার সময়টা অনেকটাই কম লাগবে এবং ডিমটাও একটু হালকা হালকা ভাজা ভাজা মতন হয়ে যাবে। এতে স্বাদটা আর একটু ভালো লাগবে। তার জন্য এইভাবে দিয়ে আমি এপাশ থেকে ধনেপাতাটাকে ভেজে নিতে থাকবো। ভাজা ভাজা হয়ে এসে যখন তেল বেরিয়ে আসবে, তখন ধনেপাতাটার সাথে ডিমটাকে খুব ভালো মতন মিশিয়ে দিতে হবে। আর কিন্তু এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই। দেখুন, এবার ডিমটা ভালো করে ধনেপাতার সাথে আমি মিশিয়ে নেব।
খুব সিম্পল একটা রান্না, কিন্তু এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। ঠিক এই রেসিপিতে মাছ রান্না করে দেখবেন যে ভীষণই সুস্বাদু একটা মাছ তৈরি হয়। ধনেপাতার মধ্যে একটা এমনই ম্যাজিক আছে যে যাতেই দেবেন তাতেই কিন্তু দারুণ একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে খুব ভালো করে ধনেপাতা এবং ডিমটা খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে হলে ডিমের শেপ কিন্তু আপনি একটু গোল গোল করেও কাটতে পারেন, অথবা অন্যভাবেও ছোটো ছোটো ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। সেটা কিন্তু পুরোটাই আপনার ইচ্ছে উপরে নির্ভর করছে। এবং তেল এবং নুন ঝালটাও নিজের ইচ্ছে মতন দেবেন বন্ধুরা। তবে এই রান্নায় কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এবার দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে আরও একটা লঙ্কা বেশ একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু 1 চামচ মতন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি অপূর্ব স্বাদের একটা ডিমের রেসিপি। হরিয়ালি এগ অথবা হরিয়ালি ডিম বলতে পারেন। ভীষণই সুস্বাদু, অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। আপনাদের সঙ্গে আশা করছি আবার নতুন কোনো ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।